প্রথমে পাইলট প্রকল্প, পরে প্রতিটি পরিবারকে দেওয়া হবে ফ্যামিলি কার্ড, যার আওতায় আসবে দেশের 4 কোটিরও বেশি পরিবার। তবে এর জন্য বিএনপি সরকারকে ব্যয় করতে হবে বিপুল অঙ্কের টাকা। অর্থনীতিবিদরা বলছেন, নতুন এই প্রকল্পের চাপ সামাল দিতে সরকারকে রাজস্ব সংগ্রহ বাড়াতে হবে। এছাড়া এই প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ তাদের। সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বর্তমানে 1,37 লাখের বেশি মানুষ সুবিধা পাচ্ছেন। তবে বিএনপি নির্বাচন ইশতেহার অনুযায়ী ফ্যামিলি কার্ডের মাধ্যমে 4 কোটি পরিবারকে এর আওতায় নিয়ে আসার কাজ শুরু করেছে বর্তমান সরকার। মাসে 2,500 টাকা করে দিলে এ বাবদ বছরে সরকারের ব্যয় হবে অন্তত 1,20,000 কোটি টাকা। পরীক্ষামূলকভাবে আগামী 10 মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রাথমিকভাবে দেশের 14টি উপজেলার 1টি করে ইউনিয়নের 1টি ওয়ার্ডে এ কার্ড দেওয়া হবে। শুরুতে হতদরিদ্র জনগোষ্ঠীকে এই কার্ডের আওতায় আনলেও পর্যায়ক্রমে দেশের প্রতিটি পরিবারই পাবে ফ্যামিলি কার্ড। প্রশ্ন হলো, কতটুকু স্বচ্ছ হবে সুবিধাভোগী বাছাই প্রক্রিয়া? এটা টোটালটাই করাপশন মুক্ত থাকবে। এটা কোনো পলিটিক্যাল কোনো লিডার বা কর্মীদের হাতে যাবে না চয়েসের ক্ষেত্রে। 3টা স্তরে ভেরিফিকেশন হয়ে পিএমটি টেস্টের মাধ্যমে ভেরিফিকেশন হয়ে আমরা এই দরিদ্র যে সিলিংগুলো আছে এগুলোকে টেস্ট করব, এভাবে তাদের মাধ্যমে পৌঁছে যাবে। রাজস্ব আহরণ বাড়াতে না পারলে সার্বজনীন এই সামাজিক নিরাপত্তা কর্মসূচির মতো বড় প্রকল্পে অর্থ সংস্থান করাটা বেশ চ্যালেঞ্জ হতে পারে বলে মনে করেন বিশ্বব্যাংকের সাবেক এই অর্থনীতিবিদ। বাজেটের উপরে চাপ তো পড়বে, এটা তারা কিভাবে করছেন তার উপর নির্ভর করবে। অনেক কর্মসূচি আছে যেখানে দরিদ্রদের নামে টাকা বরাদ্দ করা হয়, ব্যয় করা হয়, কিন্তু এটা তাদের কাছে পৌঁছায় না। এইগুলোকে যদি একটা যৌক্তিক পর্যায়ে নিয়ে আসা যায় এবং অপচয়গুলোকে যদি বন্ধ করা যায়, তাহলে এই ধরনের এটার হয়তো 13,000-14,000 কোটি টাকার মতো একটা এডিশনাল কস্ট আসতে পারে, সেটা তখন সহনীয় থাকবে। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, অপ্রয়োজনীয় প্রকল্প থেকে অর্থ সরিয়ে প্রয়োজনে সামাজিক নিরাপত্তা কর্মসূচিকে শক্তিশালী করতে হবে। যদিও আমাদের এই মুহূর্তে ট্যাক্সের অবস্থা ভালো না, নতুন ঋণ নেওয়ার জায়গাটা সংকুচিত হয়ে আসছে, কারণ অত্যাধিক ঋণ নেওয়া হয়ে গেছিল এই 24 সাল পর্যন্ত। কিন্তু আমাদের ওই প্রায়োরিটি রিঅ্যালোকেশন করে, ধরেন লো প্রায়োরিটি জায়গা বা ইমিডিয়েটলি প্রয়োজন নাই এরকম জায়গা থেকে টাকা সরিয়ে এনে এই ধরনের হাই প্রায়োরিটি জায়গায় রিঅ্যালোকেশন করা যায়। মূল্যস্ফীতির চাপে থাকা দেশের নিম্ন আয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড কিছুটা হলেও স্বস্তি দেবে বলে মত অর্থনীতিবিদদের। ইমতিয়াজ আহমেদ, স্টার নিউজ, ঢাকা।